হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। তো আজকে আমি আপনাগুলোর একটা প্যাটিসের রেসিপি শেয়ার করুম। তো এখানে কড়াইয়ের মধ্যে মনে করেন আমার পরিমাণ মতো তেল লয়ে নিয়েছি, আর 5-6টা পেঁয়াজ কাটে রাখছিলাম, ওইটা নিয়ে নিয়েছি। আর মনে করেন আগের থেকে মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য পরিমাণ আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ একটা দিলেই হইব, আর সামান্য লবণ দিয়ে লইছিলাম। এখন মনে করেন এই পেঁয়াজটার মধ্যে আমরা কাঁচা মরিচ, আদা রসুন, তারপর মনে করেন টমেটো সস, সয়া সস, কিছু পরিমাণ টেস্টিং সল্ট, লবণ, আর মনে করেন ওই যে সিদ্ধ করা মাংসটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামাইলাম। তো মনে করেন এটা প্যাটিসের ভিতরে দিব। আর এদিকে মনে করেন 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম। আটা নিলে কিন্তু হইব না, আপনাকে মনে করেন এতটা খাস্তা হইব না। তো প্যাটিসের লেগে আমরা মনে করেন ময়দাই নিয়ে নিছিলাম। আর এই দেখেন আমরা যে মনে করেন ময়দাটা গোলায় রাখছিলাম, ওইটা কিন্তু 1 ঘন্টা পরিমাণ রেস্টে রাখছিলাম। রেস্টে রাখার পর এই ময়দাটা বের করে আপনি ভালো করে মইতে নিতে হইব, একদম সফট ডো বানিয়ে নিতে হবে। আপনি যদি সফট ডো না হয় তাহলে মনে করেন এতটা ভালো লাগবো না খাইতে। তো এই দেখেন ওই ডোটার আমরা লম্বা করে পিস পিস করে কাইটা নিতেছি। আর এটা হচ্ছে আমরা যে পরোটা বা রুটি বানাই ওরকম গোল বানায় নিতে হইব। তো এই দেখেন আমরা গোল বানায় নিতেছি। এখন এই রুটিগুলারে বা গোলটিরে আপনি মনে করেন অনেক পাতলা পাতলা করে বেলতে হইব, একদম মনে করেন আপনার হাতে লুলে যাতে রুটিটা দেখা যায়। আমি আপনার দেখাইতেছি যে কেমনে বেলতে হইব। দেখেন একদম গোল করে সুন্দর করে বেলতে হইব। আর এদিকে কিন্তু আমরা কর্নফ্লাওয়ার লয়ে লুছি। এই দেখেন এরকম করে সুন্দরভাবে আপনার বেলা লইতে হইব। তো মনে করেন এই রুটির ভিতরে আমরা একটা মিশ্রণ বানাইছি, ওইটা হলো কর্নফ্লাওয়ার আর তেলের, ওইটা দিয়ে দিতেছি আপনারা। এই দেখেন এটা হলো কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে গুলা লইছি। তো ওই এটার ভিতরে মনে করেন 4টা এরকম পাতলা পাতলা রুটি বাইনা নিচ্ছি। তারপর মনে করেন যে পাটার ভিতরে যেরকম করে মুড়ি দেয় এরকম মুড়ি দিয়ে লমু। এই দেখেন আবার দিতাছি, এটা যত দিবেন অত ভালো হইব। তারপর মনে করেন বেইলে এরকম করে আমরা 4 কোনা করে কাইটা লইতাছি, কাইটা একটা শেপ দিয়ে লইছিলাম। আপনি মনে করেন তারপর হলো যে এরকম করে প্যাটিস জয়টা বানাবেন, ওই আনতে যে কাইটা লইবেন আপনারা মাপ দেবে কাটবার পারেন, আমরা মাপি মুপি নেই মেলে দিচ্ছি। তারপরে দেখেন এটার ভিতরে পুর বইরা লইছিলাম, যে গোস্তের যে পুর বানাইছিলাম ওই পুরটি বইরা এই দেন এমনি মুড়ি দিয়ে লইতাছি। আপনারা মনে করেন মুড়ি টুড়ি দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে মনে করেন ভাইজা নিবেন। আমরা মনে করেন কতগুলা ভাবছি, খাওয়ার পর মনে পড়ছে যে ভিডিও করিনি, তারপর মনে করেন ভিডিও করতে চলে আসলাম। এই দেখেন এটা একদম এমনি করে তেলটা উপরে দিয়ে দিবেন, তেল হলো ফুলবো সুন্দর হইব। এই দেখেন আপনারা দেখেন যে কেমন হয়েছে। এটারে অপর পাশটা হালকা হালকা করে লাল, আর চুলার আঁচটা কিন্তু একদম সামান্য থাকবো, বুঝছেন? আপনি বাড়ায় দিলে উপর দিয়ে পুড়ে যাবো, ভিতর দিয়ে কাঁচা থাকবো, তাই একদম লো ফ্লেমে মেটিরে ভাজতে হইব। এই দেখেন আমার নানারা দিছিলাম খাইতে, নানা তো খায়া বলতেছে আলহামদুলিল্লাহ। মনে করেন ভিডিওর রিয়েল সাউন্ডে অ্যাড করতে পারি নাই। এই দেখেন অনেক ক্রিস্পি হয়েছিল, আর মাংসের পুর যেহেতু অনেক মজা হয়েছে। যে দিক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাইবেন। আর অগ্রিম ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।